চরমনের মাহফিল ফেব্রুয়ারি মাসের 28, 29 মার্চের 1 তারিখ আপনাদেরকে দাওয়াত দিলাম। এই মাহফিলে যাবেন, ওলামায়ে কেরামের কথাগুলো শুনবেন, আল্লাহ ওয়ালাদের কথাগুলো শুনবেন। চরমনের কথা কেন বললাম? আমার দেশে বহু পীর আসে, যেই পীর নিজ মুশরিক তার মুরিদরা মুশরিক, যেই পীর নিজ ভণ্ড তার মুরিদরা ভণ্ড, যেই পীর নিজ বেদাতি তার মুরিদরা বেদাতি। ঠিক না ঠিক কথা বলেন? কিন্তু চরমনের পীর বলেন, উজানির পীর বলেন, ফুরফুরার পীর বলেন, অন্যান্য সরসিনার পীর বলেন, জোনপুরের পীর বলেন, এরা কিন্তু ভণ্ড নয়, এরা ধর্ম ব্যবসায়ী নয়, এদের আকীদার মধ্যে শিরিক নাই, এদের আমলের মধ্যে বিদআত নাই। তাই এই দরবারগুলোর মধ্যে যাবেন, এই দরবারগুলোর মধ্যে গেলে আপনার আমার ঈমান তরুতাজা হবে, আমল করার প্রতি জজবা তৈরি হবে। কেননা আমার দেশের অধিকাংশ মানুষ পীর ভক্ত। এই জন্য হক পীর কারা এটা আমাদেরকে চিনতে হবে, বাতিল পীর কারা এটা আমাদেরকে চিনতে হবে ভাইয়ারা আমার। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করেন। উজানির ময়দানে যে ওলামায়ে কেরামের কথাগুলো শুনেন, চরমনের ময়দানে যে ওলামায়ে কেরামের কথাগুলো শুনেন, বাংলাদেশে যত হকপন্থী পীর মাশায়েখ আছে এদের দরবারে যান, এদের সুহবতে বসেন, এদের থেকে সবক নেন, এদেরকে শিক্ষক হিসাবে মানেন, তাহলে এদের সুহবতের কারণে, এদের ফয়জ ও বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করবে। ঠিক না ঠিক কথা বলেন? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কাদের মজলিসে বসবো, কাদের সামনে আমরা বসবো, কাদেরকে বন্ধু হিসাবে আমরা গ্রহণ করব? আল্লাহর নবী তখন 3টা কথা বললেন। 1 নম্বরে নবীজি বললেন, যাদের দিকে তাকাইলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয় তোমরা তাদের সামনে বসবা, তাদের কথা তোমরা শুনবা, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, যাদের কথা শুনলে তোমাদের ইলম বাড়বে, তোমাদের জ্ঞান বাড়বে, তাদেরকে বন্ধু বানাইবা, তাদের সামনে বসবা, তাদের সাথে সম্পর্ক রাখবা, তাদের সুহবতে তোমরা যাইবা। 3 নাম্বার নবীজি বললেন, যাদের আমল দেখলে পরকালের কথা স্মরণ হয়, জান্নাতের কথা স্মরণ হয়, জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা স্মরণ হয়, আল্লাহর নবী বললেন এদেরকে বন্ধু বানাইবা, এদের সামনে হাঁটু গেড়ে বসবা, এদের দরবারে যাইবা, এদের কথা তোমরা শুনবা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী কত সুন্দর কথা বলেছেন। কে আমার উম্মতেরা, তামাম দুনিয়ার মালিক হওয়ার পরেও যদি তামাম দুনিয়াটা তোমার হাত থেকে সলব হয়ে যায়, তামাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি তোমার থেকে ধ্বংস হয়ে যায়, নবী বলেন তারপর তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, যদি তোমার কাছে 4টা জিনিস থাকে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله تعالى عليه وسلم 4 إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا। আল্লাহর নবী বলেন, কে জগতের মানুষরা তোমরা শোনো, তামাম দুনিয়া যদি তুমি হারিয়ে ফেলো, তামাম দুনিয়া যদি তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তামাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি তোমার হাত থেকে চলে যায়, নবী বলেন তারপরে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, যদি তোমার কাছে 4টা জিনিস থাকে। কয়টা জিনিস একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী 1 নম্বরে বলেন, হিফজু আমানাতিন, যদি তুমি আমানতের হেফাজত করতে পারো, আমানত রক্ষা করতে পারো, সম্পদের আমানত রক্ষা করতে পারো, কথার আমানত তুমি রক্ষা করতে পারো, আল্লাহর নবী বলেন তামাম দুনিয়ার সম্পদ তোমার হাত থেকে চলে গেল, কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই। নবী 2 নম্বরে বলেন, ওয়াসিদকু হাদিসে, যদি সত্য কথা বলার অভ্যাস তুমি তৈরি করতে পারো, সত্যবাদী যদি হতে পারো, সাক্ষী দেওয়ার বেলাও তুমি সত্যবাদী, কথা বলার বেলাও তুমি সত্যবাদী, তুমি রাস্তার বেলা হাত, তুমি কোনো কাজকর্ম করার বেলাও তুমি সত্যবাদী। আল্লাহর নবী বলেন যদি এই গুণটা তুমি অর্জন করতে পারো, তামাম দুনিয়া তোমার থেকে চলে গেলেও কোনো সমস্যা নাই। ঠিক না বেঠিক? আল্লাহর নবী 3 নম্বরে বলেন, ওয়া হুসনু খলিকাতিন, হে আমার উম্মতেরা, যদি তুমি তোমার চরিত্রটা সুন্দর করতে পারো, আখলাকটা সুন্দর করতে পারো, কথা বলো তাহলে শিষ্টাচারপূর্ণ কথা বলবে, মানুষের সাথে ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, টাকার গরম দেখায়া কথা বলবা না, ক্ষমতার গরম দেখায়া কথা বলবা না। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহর নবী 4 নম্বরে বলেন, ওয়া ইফাতুন ফি তুহমাতিন, হে আমার উম্মতরা শুনো,
শোনো, চতুর্থ নম্বরে তুমি যখনই খাইবা, যখনই পান করবা, ওই খাবারকৃত বস্তুটা যদি হালাল হয়, পবিত্র হয়, ওই পানকৃত বস্তুটা যদি তোমার হালাল হয়, পবিত্র হয়, নবী বলেন তামাম দুনিয়া তোমার থেকে চলে গেল, কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই, যদি তুমি চারটা গুণে গুণান্বিত হতে পারো। এক নম্বরে যদি আমানতের হেফাজত করতে পারো, দুই নম্বরে যদি সত্য কথা বলার অভ্যাস তৈরি করতে পারো, তিন নম্বরে যদি তুমি তোমার চরিত্রটাকে সুন্দর করতে পারো, চার নম্বরে যদি তুমি তোমার খাবারটাকে পবিত্র করতে পারো। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে বলেন তো আমার আপনার খাবারকে, আমার আপনার গেজাকে হালাল করার দরকার আছে নাকি নাই ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, উজানির মরহুম পীর কারি মুবারক রহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর কথা বলতেন। হে আমার বাবারা, হালাল গেজা ডাক, ঠিক না বেঠিক কথা বলেন? হালাল গেজাওয়ালা ডাক, বিবি পর্দাওয়ালা ডাক, হালাল গেজাওয়ালা ডাক, বিবি পর্দাওয়ালা ডাক। যদি গেজা হালাল করে বিবিকে পর্দা করে আল্লাহকে ডাক দিতে পারো, ডাক দিতে দেরি আমার আল্লাহ সারা দিতে দেরি হবে না, ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা, যদি আমি আর আপনি হারামকে হারাম পান করে যদি দিনটা 24টা ঘন্টা মাওলাকে ডাকি, মাওলার নামের জিকির করি, মাওলার নামে তাসবিহ পাঠ করি, আল্লাহর কসম আপনি আল্লাহকে ডাকতে 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 আপনার গলা ভেঙে ফেলতে পারেন। আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর নামের জিকির করতে করতে আপনি পাগল হয়ে যেতে পারেন। মানুষ আপনাকে পাগল বলতে পারে, মানুষ আপনাকে আল্লাহর পাগল বলতে পারে, কিন্তু আল্লাহর কসম যদি আপনার খাবার হালাল না হয়, আপনার পানীয় বস্তু যদি হালাল না হয়, এই ডাক আর সাদিন পর্যন্ত যাবে না, ঠিক না বেঠিক কথা বলেন? ইবাদত কবুল হওয়ার জন্য প্রধান শর্ত হলো তোমার গেজাটা হালাল হতে হবে, ঠিক না বেঠিক কথা বলেন? যদি গেজা হালাল না হয়, যদি খাবারটা হালাল না হয়, যদি পানীয় বস্তুগুলো হালাল না হয়, সারা জীবন আল্লাহর ইবাদত করতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে না, ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমার আপনার গেজাকে হালাল করতে হবে, আমার আপনার খাবারকে হালাল করতে হবে। আল্লাহর নবী কত সুন্দর কথা বলেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم والذي نفسي بيده لأن يأخذ أحدكم حبله فيذهب إلى الجبل فيحتطب ثم يأتي به يحمله على ظهره فيبيعه فيأكل خير له من أن يسأل الناس। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, তোমরা হারাম ভক্ষণ করার থেকে তোমাদের জন্য এই কাজটা করা উত্তম। তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি রশি নিয়ে জঙ্গলের দিকে চলে যাবে, পাহাড়ের দিকে চলে যাবে, ওই পাহাড়ের মধ্যে যে পাহাড়ের মধ্য থেকে সে কাঠ কাটবে, গাছের ডালা কাটবে, নবী বলেন সেই কাঠগুলা সে তার পিঠের মধ্যে বহন করে বাজারে যাবে। বাজারে যে সে কি করবে? এই কাঠগুলা বিক্রি করবে। এই কাঠ বিক্রি করে সেই বিক্রিত টাকা দিয়ে সে কি করবে? ভাত খাবে, কাপড় পরবে, ছেলে নিয়ে স্ত্রীর ভরণ পোষণ দিবে। আল্লাহর নবী বলেন এই কাজটা করা তার জন্য উত্তম। মানুষের কাছে চাওয়ার থেকে, মানুষের কাছে প্রশ্ন করার থেকে, মানুষের কাছে ভিক্ষা করার থেকে। আল্লাহর নবী তারপরে বলেন, কে আমার উম্মতরা শোনো শোনো, আমি তোমাদেরকে বলি, হারাম ভক্ষণ করার থেকে, সুদের টাকা খাওয়ার থেকে, ঘুষের টাকা খাওয়ার থেকে, ভাই হয়ে বোনের সম্পদ মেরে খাওয়ার থেকে, ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নবী বলেন তোমরা তোমাদের পেটের ভিতরে মাটি ঢুকানোটা হালাল, মাটি ঢুকানোটা উত্তম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে দুইটা কথা বললেন। এক নম্বরে নবীজি বললেন, মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করার থেকে, মানুষের কাছে রাস্তাঘাটে ভিক্ষা করার থেকে, গাছে গাড়িতে বাসের মধ্যে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করার থেকে, আল্লাহর নবী বলেন তুমি কি করো? একটা রশি নিয়ে তুমি কি করো? জঙ্গলের দিকে চলে যাও। ওই জঙ্গলের মধ্যে যেয়ে তুমি জঙ্গলের মধ্যে কাঠ কেটে সেই কাঠ তোমার পিঠের মধ্যে বহন করে বাজারে যেয়ে বিক্রি করে, ওই বিক্রিত টাকা
দিয়ে খানা ভক্ষণ করা এটা তোমার জন্য উত্তম। মানুষের কাছে চাওয়ার থেকে তোমার কাছে এটাই হলো উত্তম, ঠিক না বে ঠিক কথা বলেন। আল্লাহ নবী তারপরে বললেন, কে আমার উম্মতরা শোনো শোনো, আল্লাহ তাআলা যা হারাম করেছেন ওই হারাম বস্তু ভক্ষণ করার থেকে, ওই হারাম বস্তু পান করার থেকে তুমি তোমার পেটের মধ্যে মাটি ঢুকানোটা তোমার জন্য উত্তম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বুঝাইলেন প্রয়োজনে তুমি মাটি ভক্ষণ করবে, তারপর হারাম খানা খাওয়া যাবে না, ঠিক না বেটি। অথচ বর্তমান সময়ে মুসলমানের এখন প্রতিযোগিতার মাধ্যমে হারাম খাচ্ছে, ঠিক না বেটি ভাইয়ারা আমার কথা বলেন। না না ভাইয়ারা আমার, রাতারাতি ধনী হওয়া যাবে না। সুদের কারবার করে, ঘুষের কারবার করে, অপরের সম্পদ মেরে, ক্ষমতার বলে, শক্তির বলে, অর্থের বলে মানুষের সম্পদ মেরে, টাকা পয়সা মেরে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে না। যদি আপনি এই কাজ করেন তাহলে পরকালে মরার পরে জান্নাত পাবেন না। তবে হ্যাঁ, হালাল তরিকায়, সহি তরিকা দুনিয়া কামাই করার অনুমতি আছে। আল্লাহ অনুমতি দিয়েছেন, নবী অনুমতি দিয়েছেন। অপরে বর্ণনা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলে, সালমান তলাবাত দুনিয়া হালালান ইস্তিফাফান আনিল মাসআলাতি ওয়া সাইয়ান আলা আহলিহি ওয়া তাআত্তুফান আলা জারিহি লাকিয়াল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামা ওয়া ওয়াজহুহু মিথলাল কমারি লাইলাতাল বাদরি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, যেই ব্যক্তি হালাল তরিকায় দুনিয়া কামাই করে, দুনিয়া উপার্জন করে, দুই নাম্বার নবীজি বলেন ইস্তিফাফান আনিল মাসআলাতি, এই জন্য সে হালাল তরিকা দুনিয়া উপার্জন করে যাতে মানুষের কাছে হাত পাততে না হয়, মানুষের কাছে ভিক্ষা করতে না হয়, মানুষের কাছে সুয়াল করতে না হয়, মানুষের কাছে চাইতে না হয়। আল্লাহর নবী তারপরে বলেন ওয়াসাইয়ান আলা আহলিহি, আল্লাহর নবী তারপরে বলেন সে তার পরিবার পরিজনকে ভালো মতন চালানোর জন্য, পরিবার পরিজনের খরচাদি দেওয়ার জন্য, পরিবার পরিজনের খরপোশ দেওয়ার জন্য সে কি করে? হালাল তরিকায় দুনিয়া তালাশ করে। আল্লাহর নবী তারপরে বলেন ওয়া তাআত্তুফান আলা জারিহি, এমনকি তার পার্শ্ব প্রতিবেশী যারা আছে, তার প্রতিবেশী যারা আছে তাদের উপর দয়া করার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য, প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহর নবী বলেন এইভাবে যারা দুনিয়া কামাই করবে, এক নম্বরে হালাল তরিকায় দুনিয়া কামাই করবে, দুই নম্বরে ভিক্ষার হাত থেকে বাঁচার জন্য দুনিয়া কামাই করবে, তৃতীয় নম্বরে পরিবার পরিজনের খরচাদি দেওয়ার জন্য দুনিয়া কামাই করবে, চতুর্থ নম্বরে প্রতিবেশীর উপর সাহায্য করার জন্য দুনিয়া কামাই করবে। আল্লাহর নবী বলেন এই লোকটা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সাথে এমন ভাবে সাক্ষাৎ করবে, তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন ঝলমল করে চমকাইতে থাকবে। তাহলে বলেন তো, হালাল তরিকায় দুনিয়া কামাই করার অনুমতি আছে নাকি নাই ভাইয়ারা আমার? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, আছে নাকি নাই ভাইয়ারা আমার? হালাল তরিকা আপনি টাকা ইনকাম করে কোটিপতি হন, তাতে কোনো বাধা নাই। তবে সুদের কারবার করে করা যাবে না, ঘুষের কারবার করে করা যাবে না, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে রাতারাতি ধনী হওয়া যাবে না, ঠিক না বেঠি কথা বলেন? হ্যাঁ, যদি তোমার ধনী হইতে মনে চায়, দালান কোটা করতে চাও, যদি তুমি তোমার ছেলে মেয়েদেরকে বিদেশ পড়াইতে চাও, যদি তুমি বিভিন্ন ভাবে জায়গা জমিনের মালিক হতে চাও, আল্লাহর নবী বলেন তবে হালাল তরিকায় করো, হারাম তরিকায় করো না। আল্লাহর নবী তারপরে বলেন ওয়ামান তালাবাত দুনিয়া হালালান মুকাসিরান মুফাখিরান মুরাইয়ান লাকিয়াল্লাহ তাআলা ওয়া হুয়া আলাইহি গাদবান। আল্লাহর নবী বলেন দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি দুনিয়া কামাই করে তবে হালাল তরিকায় করে, কিন্তু কেন করে জানো? যাতে মানুষ তাকে বলে যে তার সম্পদ বেশি, তার টাকা পয়সা বেশি, মানুষকে দেখানোর জন্য, অহংকার করার জন্য, গৌরব করার জন্য। আল্লাহর নবী বলেন এই মানুষটা কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে আমার আল্লাহ তার উপর রাগান্বিত থাকবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো হালাল তরিকায় দুনিয়া কামাই করার অনুমতি আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে নাকি নাই ভাইয়ারা আমার? যদি আমি আর আপনি যদি এই মাপকাঠিটা সামনে রেখে দুনিয়া কামাই করতাম, তাহলে আমার দ্বারা আপনার দ্বারা কখনো দুর্নীতি করা সম্ভব হইতো না, ঠিক না বেঠি কথা বলেন? এক নম্বরে আমরা দুনিয়া কামাই করব, হালাল তরিকায় কামাই করব। দ্বিতীয় নম্বরে আমরা দুনিয়া কামাই করব এই জন্য যাতে মানুষের কাছে হাত পাতা না লাগে, মানুষের কাছে ভিক্ষা করা না লাগে, মানুষের কাছে সুয়াল করা না লাগে। তৃতীয় নম্বর আমি দুনিয়া কামাই করব, আমারও দিন আমার মা বাবা রয়েছে, আমারও দিন আমার স্ত্রী রয়েছে,
আমার অধীনে আমার ছেলে মেয়ে রয়েছে, এদের বরণ পোষণ দিতে হবে, প্রয়োজনে এদের চাহিদা পূরণ করতে হবে। চতুর্থ নাম্বার নবীজি বললেন, আমার পাশে আমার কিছু প্রতিবেশী আছে, ওই প্রতিবেশীর প্রয়োজনে আমাকে তাদের পাশে দাঁড়াইতে হবে। আল্লাহর নবী বলেন, এই চারটা জিনিসকে সামনে রেখে যারা দুনিয়া কামাই করবে, ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতন ঝলমল করে চমকাইতে থাকবে। কিন্তু ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, অপরের দিকে কেউ যদি দুনিয়া কামাই করছে, হালাল তরিকাই করছে ভাইয়ারা আমার, কিন্তু তার উদ্দেশ্য ছিল গৌরব করার জন্য, অহংকার করার জন্য, অহমিকা করার জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষ বলবে অমকে এততলা বিল্ডিং এর মালিক, মানুষ বলবে অমকের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কত দামি গাড়ি ব্যবহার করে, কত দামি পোশাক সে কি করে পরিধান করে, কত দামি দামি বিছানা কি করে শয়ন করে। আল্লাহর নবী বলেন, এই অহংকার অহমিকার মানুষের সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য যারা দুনিয়া কামাই করে, আল্লাহর নবী বলেন এই সমস্ত মানুষগুলা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে আমার আল্লাহ এদের প্রতি রাগান্বিত থাকবে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো হালাল তরিকায় দুনিয়া কামাই করার অনুমতি আছে নাকি নাই? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, হালাল তরিকায় দুনিয়া কামাই করার অনুমতি আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এবার আসেন মনোযোগ দিয়ে একটা হাদিস শুনেন। যারা হারাম তরিকায় দুনিয়া কামাই করে, যারা সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে দুনিয়াতে বহু কিছু করে ফেলেছে, অট্টালিকা করেছে, দালান কোটা, ব্যাংক ব্যালেন্সের কিছুর অভাব নাই, এই মানুষগুলা যত ইবাদত করবে, যত হজ করবে, যত উমরা করবে, যত মসজিদ করবে, যত মাদ্রাসা করবে, যত বড় বড় মাহফিলের আয়োজন করবে, আল্লাহর নবী বলেন তাদের একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। বলি না আউযুবিল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস আছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أيها الناس إن الله طيب ولا يقبل إلا طيبا। আল্লাহর নবী বলেন, কে আমার উম্মতরা শোনো, নিশ্চয় আমার আল্লাহ হলো পবিত্র, আমার আল্লাহ পবিত্র ব্যতীত গ্রহণ করে না, আমার আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ব্যতীত গ্রহণ করে না। মসজিদে দান করবার টাকাটা পবিত্র হতে হবে, মাদ্রাসায় দান করবার টাকাটা পবিত্র হতে হবে, গরিব দুঃখীকে দান করবার টাকাটা পবিত্র হতে হবে, রমজান মাসে গরিব দুঃখীকে ইফতারি খাওয়াইবার টাকাটা পবিত্র হতে হবে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী কত সুন্দর কথা বললেন। আমার আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্র ব্যতীত গ্রহণ করে না। যদি আল্লাহকে কিছু দিতেই হয়, যদি আল্লাহকে কিছু দিতেই হয়, নবী বলেন পবিত্র দিতে হবে, অপবিত্র বস্তু আল্লাহকে দেওয়া যাবে না, অপবিত্র বস্তু আল্লাহর পথে দান করা যাবে না, অপবিত্র বস্তু দিয়ে মসজিদ করা যাবে না, হারাম টাকা দিয়ে মসজিদ করা যাবে না, সুদের টাকা দিয়ে মসজিদ করা যাবে না, ঘুষের টাকা দিয়ে মসজিদ করা যাবে না। অথচ বর্তমান সময়ে অধিকাংশ মসজিদ হচ্ছে সুদ আর ঘুষখোরের টাকা দিয়ে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। বর্তমানে মসজিদ মাদ্রাসার সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, কমিটি বলেন, অধিকাংশই হলো সুদখোর, ঘুষখোর, জিনাখোর। ঠিক না ভাই? ঠিক আওয়াজ দিয়ে বলেন। এদেরকে যদি মসজিদ কমিটির মধ্যে না রাখা হয়, এই মানুষগুলা এক সেকেন্ডে ইমাম সাহেবের বেতন কেউ চাকরি খেয়ে দিবে। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এটা আমি বলি নাই, আল্লাহর নবী আজ থেকে ১,৫০০ বছর আগে জানিয়ে গিয়েছেন। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন, ওয়া কানা যাইবুল কওমি ইয়ারজালাকুম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা আসবে, যখন আমার উম্মতের নেতা হবে, আমার উম্মতের নেতৃত্ব দিবে ওই সমাজের সবচাইতে খারাপ মানুষ, যে সবচাইতে ইতর, বদমাশ, চোর, বাটপার, সিটার, লম্পট, হারামখোর, জিনাখোর, সুদখোর, মদখোর, দেশের অর্থ সম্পদ বিদেশ পাচার করে যারা, এই সমস্ত মানুষরা হবে জাতির কর্ণধার। ঠিক না বে? ঠিক আওয়াজ বলেন। আমি বলছি, কথা বলেন। হ্যাঁ, আমাকে কিছু বলতে পারবেন না, যদি কিছু বলতে হয় মদিনায় যা মদিনাওয়ালাকে বলেন। আরে কথা বলে না কেন? আমি বলছি, বলেন। আল্লাহর নবী তারপরে বলেছেন, ওয়াসাদাল কবিলা তাফাসিকুহুম।
একটা কবিলা একটা গোত্রের নেতা হবে কারা জানো? যিনি পাসেক, যিনি আল্লাহকে মানে না, রসুলকে মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন তেলাওয়াত করে না, সারা সপ্তাহ মসজিদে যায় না, শুক্রবারে সবার শেষে মসজিদে যায় ইমাম আর মুয়াজ্জিনের দোষ খোঁজে। ঠিক না বেঠি? কি ভাই কথা বল না যে আপনারা? হ্যাঁ, আচ্ছা আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করলে, আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দিলে, আল্লাহর ঘর মসজিদ থেকে ময়লা বাহিরে ফেললে সওয়াব কি শুধুমাত্র ইমাম মুয়াজ্জিন হুজুর যারা তারা পাবে, না সর্বস্তরের মুসলমানই পাবে? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার। কিন্তু আমাদের সমাজের ভিতরে বহু মসজিদ কমিটি আছে, তারা মনে করে না মসজিদ পরিষ্কার করা, মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম যারা তাদেরই দায়িত্ব, আমরা করলে মনে হয় গুনাহ হবে। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? গুনাহ হবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঘর, পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর, আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহকে বানাইলেন। পৃথিবীর প্রথম ঘর বসবাসের ঘর নয়, পৃথিবীর প্রথম ঘর হলো ইবাদতের ঘর। পৃথিবীর প্রথম ঘর হলো ইবাদতের ঘর। আল্লাহ এই ঘর পৃথিবীতে প্রথম বানায়া দুনিয়ার মানুষকে মেসেজ দিচ্ছেন, হে মানব জাতি শুনে রাখো, এই দুনিয়াতে তোমরা বসবাস করার জন্য আসো নাই, এই দুনিয়াতে আসছো তোমরা ইবাদত করার জন্য। এই জন্য আমি আল্লাহ দুনিয়া সাজানোর পরে, দুনিয়া তৈরি করার পরে সর্বপ্রথম মানুষের ইবাদতের ঘর বানাইছি। ঠিক না বে ঠিক? কথা বলেন। কোন ঘর বানাইছে বলেন না? বসবাসের ঘর না ইবাদতের ঘর? একটু আওয়াজ দিয়ে বলেন, বসবাসের ঘর না ইবাদতের ঘর? আরো জোরে বলেন না, বসবাসের ঘর না ইবাদতের ঘর? তাহলে এতে কি প্রমাণ হলো? এই দুনিয়াটাকে বসবাস করার জায়গা, আর এই দুনিয়াতে কি আল্লাহ তাআলা বসবাস করার জন্য পাঠাইছেন না ইবাদত করার জন্য পাঠাইছেন? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব এবং দানবকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার কাছে স্যালেন্ডার হওয়ার জন্য। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে শুধুমাত্র কেবলমাত্র আমাকেই মানবে। ঠিক না বে ঠিক? কথা বলেন। এই পৃথিবীর প্রথম ঘর, শ্রেষ্ঠ ঘর, যেই ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সেই ঘরের মুতাওয়াল্লি ছিলেন ইব্রাহিম নবী আর তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে আর ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, আনতাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হে নবী ইব্রাহিম, আপনার ছেলে ইসমাঈলকে আমি বলছি, বাপ বেটা দুইজনে মিলে আমার ঘর বাইতুল্লাহকে পরিষ্কার করবেন, পরিচ্ছন্ন রাখবেন। কেন রাখবেন জানেন? আমার বান্দারা বিভিন্ন দেশ থেকে আমার ঘর তাওয়াফ করার জন্য আসবে, আমার ঘরে সাজদা দেওয়ার জন্য আসবে, আমার ঘরে রুকু দেওয়ার জন্য আসবে। তাই আমার বান্দারা এই ঘরের মধ্যে রুকু করতে আসবে, সাজদা করতে আসবে, তাওয়াফ করতে আসবে। এদের জন্য আপনারা বাপ বেটা দুইজনে আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। একটাবার চিন্তা করে দেখেন, যেইখানে আল্লাহ নবীকে বলছেন, যেইখানে নবীর ছেলে নবীকে আল্লাহ বলছেন তোমরা বাপ বেটা দুইজনে মিলে মসজিদ পরিষ্কার করবা, এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল এই পৃথিবীতে যত মসজিদ আছে ওই মসজিদের প্রথম খাদেম হলো সভাপতি। ঠিক না বে ঠিক? কথা বলেন। মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আল্লাহ ইব্রাহিম নবীকে দিলেন আর ইসমাইল নবীকে দিলেন। তাহলে বর্তমান সময়ে যারা মসজিদের সভাপতি হবে, সে যত বড় টাকাওয়ালা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, যত কোটিপতির মালিক হোক না কেন, যত দালান কোটার মালিক হোক না কেন, যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হোক না কেন, আল্লাহ বলেন এটা তোমার দায়িত্ব, তুমি আগে মসজিদ পরিষ্কার করবা। ঠিক না বে ঠিক? কথা বলেন। ইল্লা মাশাআল্লাহ, সারা সপ্তাহ তো সভাপতি মসজিদের দ্বারে কাছে নেই। কথা বলেন না কেন? আমার কথা, আপনি সূরা হজ খোলেন, সূরা হজ খুলে দেখেন আপনি আল্লাহ কি বলছেন। তাহলে বলেন, মসজিদ যে পরিষ্কার করবে সে ওই সওয়াব পাবে। কথা বলেন। মসজিদ যে পরিষ্কার করবে সে ওই কি পাবে? আরে কথা বলেন না, সে ওই কি পাবে? এটা কি শুধুমাত্র একটা নির্দিষ্ট গোত্রের জন্য, নির্দিষ্ট কিছু মানুষের জন্য এই দায়িত্ব? বলেন। হ্যাঁ না সবার জন্য? বলেন বলেন বলেন। নবীর যুগে একজন কালোবাদী ছিল, কালোবাদী।
সে মসজিদে নববীতে ঝাড়ু দিত। একদিন হঠাৎ করে নবীজি ওই বাদীকে দেখতে পান নাই। সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ব্যাপার কি, বাদী কই? সাহাবীরা জবাব দিল, নবীজি এই বাদী কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন, আমরা তাকে গোসল দিয়ে দাফন করে ফেলেছি। নবীজি বললেন, তোমরা আমাকে জানাইলে না কেন? তারপরে নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে ওই বাদীর কবরের কাছে গেলেন। কবরকে সামনে নবীজি নামাজ পড়লেন, নামাজ পড়ার জন্য তার জন্য দোয়া করলেন। নবী ওই সময় বললেন, শোনো, আমি আল্লাহর এই কালা বাদীকে, আমি আল্লাহর এই কালো বান্দীকে দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। কি দিয়ে দিছে? কথা বলেন না জি আপনারা, আরে ভাই কথা বলেন না, কি দিছে? তাহলে মসজিদের খেদমত করব না অহংকারী করে থাকবো? বলেন বলেন না, কি করব? একটু আওয়াজ দিয়ে বলেন না, কি করব? ভাইয়ারা আমার, ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। যারা হারাম ভক্ষণ করবে, হারাম জিনিস পান করবে, এই মানুষগুলার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ হলো পবিত্র, তিনি পবিত্র বস্তু যারা গ্রহণ করে নাই। আল্লাহর নবী তারপরে বললেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন। আল্লাহর নবী বলেন, যেইভাবে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে আদেশ করেছেন, ঠিক একইভাবে ইমামদারদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন। যেইভাবে ইমামদারদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ঠিক সেইভাবে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে আদেশ করেছেন। এবার আল্লাহর নবী বলেন, কি আদেশ করেছে জানো? ফাকালা ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, হে আমার নবী রাসূলের দলেরা, আপনারা কি করেন? কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল বস্তু আপনারা ভক্ষণ করেন, হালাল বস্তু আপনারা ভক্ষণ করেন, হালাল বস্তু আপনারা পান করেন। আল্লাহ দ্বিতীয় নম্বরে বলেন ওয়া'মালু সালিহা, দ্বিতীয় নম্বরে আপনারা নেক আমল করেন, সৎ আমল করেন। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ আয়াতের মাধ্যমে তামাম দুনিয়ার সমস্ত নবী রাসূলদের নিকটে মেসেজ পাঠাইলেন, হে আমার নবীরা, হে আমার রাসূলেরা, আপনারা দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য দুনিয়াতে যাবেন। এই দুনিয়াতে যাওয়ার পরে আপনারা হারাম বস্তু খেতে পারবেন না, হারাম বস্তু আপনারা পান করতে পারবেন না। আল্লাহ বলেন, এক নম্বরে আপনারা হালাল খাইবেন, হালাল ভক্ষণ করবেন, হালাল পান করবেন। আল্লাহ দ্বিতীয় নম্বরে বললেন ওয়া'মালু সালিহাত, তারপরে আপনারা সৎ আমল করবেন। ও আমার বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আল্লাহ আগে হালাল খাওয়ার কথা বললেন, পরে আমল করার কথা বললেন। আল্লাহ আগে হালাল জিনিস পান করার কথা বললেন, পরে আল্লাহ আমল করার কথা বললেন। বলেন তো, আগে আমলের কথা বলছে না আগে হালাল খাওয়ার কথা বলছে? এইটার দ্বারা প্রমাণ হয়ে গেল, ইবাদত করার আগে হালাল খাইতে হবে, ইবাদত করার আগে হারাম বস্তু পান করতে হবে। আল্লাহর নবী তারপরে বললেন, ওয়া ক্বালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহর নবী তারপরে বললেন, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা হালাল বস্তু গ্রহণ করো, হালাল বস্তু ভক্ষণ করো। আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক হিসাবে যা হালাল দান করেছেন, সেই বস্তু থেকে তোমরা খাও এবং পান করো। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে যে আদেশ করেছেন, ইমামদারদেরকে সে আদেশ করেছেন, হে নবী রাসূলেরা, তোমরা হালাল বস্তু ভক্ষণ করো। ইমামদারদেরকে বললেন, হে ইমামদারেরা, তোমরা হালাল বস্তু ভক্ষণ করো, হালাল বস্তু তোমরা খাও। এবার মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর নবী কি বলেন। আল্লাহর নবী বলেন, সুম্মা যাকার রাজুলা ইউতিলুস সাফারাত আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফা আন্না ইউস্তাজাবু লাক। চিল্লায়া বলি নাউযু বিল্লাহ। আল্লাহর নবী তারপরে একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করে বললেন, হে আমার সাহাবীরা শোনো, আল্লাহর একজন বান্দা হজ করার জন্য মক্কা এবং মদিনার পথে বেরিয়ে গেল। ওই আল্লাহর বান্দা হজ করার জন্য যখন মক্কা মদিনার পথে বেরিয়ে গেল, সে হাঁটতে 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 মাথার চুলগুলা এলোমেলো হয়ে গেল, শরীরের পোশাকগুলা ময়লান্বিত হয়ে গেল। আল্লাহর নবী বলেন, সে যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে যাওয়ার পর একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে সে বসলো। আল্লাহর নবী বলেন, এমন অবস্থায় সে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করতে লাগলো, আয় আল্লাহ, আপনি আমার হজ কবুল করেন, আমার উমরা কবুল করেন, আমার সফর কবুল করেন,
বলতেন, আল্লাহ আপনি আমাকে এটা দেন সেটা দেন, আমার এটা প্রয়োজন সেটা প্রয়োজন। নবী বলেন তবে শোনো শোনো, ওই ব্যক্তির এক নম্বরে তিনি যে পোশাক পরিধান করেছে পোশাকটা হলো হারাম টাকা দিয়ে কিনা পোশাক। দ্বিতীয় নম্বরে সে যে খাবার খাচ্ছে সেটাও হলো হারাম টাকার দ্বারা কিনা খাবার। আল্লাহ নবী তৃতীয় নম্বরে বলেন ওই ব্যক্তি যা পান করেছে তাও হারাম টাকার কিনা বস্তু। আল্লাহ নবী চতুর্থ নম্বরে বলে সে যেই টাকা উপার্জন করেছে সেই টাকাটা হলো হারাম টাকা। নবী বলেন এমন হারাম খোরের দোয়া আমার আল্লাহ কিভাবে কবুল করে? কথা ঠিক না ব্যাটি? হ্যাঁ মুসলমান ভাইয়ারা আমার একটু জবাব দেন মুসলমানের আওয়াজ নিয়ে। এই লোকটা হজ করার জন্য মক্কার দিকে যাচ্ছে। এক নম্বরে তোর পোশাক হইল হারাম টাকার পোশাক, দ্বিতীয় নম্বরে খাবার হলো হারাম টাকার খাবার, তৃতীয় নম্বরে পানকারী বস্তুগুলো হলো হারাম টাকা দিয়ে কিনা, চতুর্থ নম্বরে যে টাকা নিয়ে এসে হজ করার জন্য বের হয়েছে পকেটের ভিতরে যে টাকা আছে রাসূল বলেন সেই টাকাটা হলো হারাম। এবার আপনারা বলেন তো যার খাবার হারাম, পানিও হারাম, পোশাক হারাম, যেই ব্যক্তির উপার্জন হারাম, বলেন তো এমন হারাম করে দোয়া কি আমার আল্লাহ কবুল করতে পারে? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না এমন হারাম করে দোয়া কি আমার আল্লাহ কবুল করতে পারে? তাই ভাইয়েরা আমার বন্ধুরা আমার হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল যারা হারাম টাকা দিয়ে হজ করতে যায়, যারা সুদের টাকা দিয়ে হজ করতে যায়, যারা ঘুষের টাকা দিয়ে হজ করতে যায়, যারা বোনের সম্পদ মেরে ওই সম্পদের টাকা দিয়ে হজ করতে যায়, যারা রাষ্ট্রের সম্পদ লুটপাট করে যারা সেই টাকা দিয়ে হজ করতে যায়, আপনারা বলেন তো তাদের হজ কি আল্লাহর কাছে কবুল হবে? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না সে হজ কি আল্লাহ কবুল করবে? ভাইয়ারা আমার, হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে বলেন তো আল্লাহর নিকটে হজ নামাজ রোজা যদি কবুল করাইতে হয় তাহলে আমাদের হালাল খাওয়ার দরকার আছে নাকি না? এখানে ছোট্ট একটা হাদিস মনে রাখেন ভাইয়ারা আমার, যারা হজ উমরা করার জন্য মক্কা মদিনায় গিয়েছেন, প্রতি বছর পৃথিবীর আনাজ কানাজ থেকে লক্ষ লক্ষ মানুষ মক্কা মদিনায় হজ উমরা করার জন্য যায়। সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর আনাজ কানাজ থেকে লক্ষ লক্ষ মানুষ হজ উমরা করার জন্য আসে, ও নবীজি জামরার মধ্যে শয়তানকে যখন পাথর নিক্ষেপ করা হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে পাথরগুলা সরানোর কোনো ব্যবস্থা নাই, ব্যক্তিগতভাবে পাথরগুলা সরানো যায় না, রাষ্ট্রীয়ভাবে পাথরগুলা সরানোর কোনো ব্যবস্থা নাই। ও নবীজি আপনার কাছে জানতে চাই, এত লক্ষ লক্ষ মানুষ এখানে পাথর নিক্ষেপ করে, এই পাথরগুলাতে এখানে স্তূপ হয়ে যাওয়ার কথা, কিন্তু পাথরগুলা এখানে স্তূপ হয় না কেন নবীজি? পাথরগুলা যায় কোথায় আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী তখন জবাব দিলেন, আমার সাহাবীরা শোনো, যেই বান্দা বান্দির হজ আল্লাহ তাআলা কবুল করে, যার টাকা হালাল হয়, পানিও হালাল হয়, পোশাক হালাল হয়, যার টাকা পয়সা হালাল হয়, ওই ব্যক্তি এখানে পাথরটা নিক্ষেপ করতে দেরি, আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে পাথরটা তুলে নিতে দেরি হয় না। হাজিরা যদি হালাল টাকা দিয়ে হজ করতে যায়, সহি তরিকায় যদি হজ করে, সেখানে পাথর শয়তানকে মারতে দেরি, সেই পাথরটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তুলে নিতে কি হয় না? বলেন না তুলে নিতে কি হয় না? দেরি হয় না। আচ্ছা আপনারা যারা হজ করতে গেছেন, আপনারা দেখছেন কোনোদিন সেখান থেকে কোনো কামলা দিয়ে, কোন শ্রমিক দিয়ে সেখান থেকে পাথর সরানোর কোনো ব্যবস্থা আছে কি ভাই? কথা বলেন না। হ্যাঁ নাই। কিন্তু সেখানে কি পাথরের স্তূপ দেখা যায়? বিশাল স্তূপ দেখা যায়? তেমন স্তূপও দেখা যায় না। এই পাথর যায় কোথায়? নবীজি বলেন যার হজ আল্লাহ কবুল করেন ওই হাজি এখানে পাথর মারতে দেরি, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পাথরটা সেখান থেকে তুলে নিতে দেরি হয় না। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আমার আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল করাইতে হয় তাহলে এক নম্বরে আমার আপনার খাবারটা হালাল করতে হবে, ঠিক না বে? ঠিক একটা আওয়াজ দিয়ে বলেন। কেননা আমার আল্লাহ কোনোদিন হারাম খোরের কোনো ইবাদত কি করে না, কবুল করে না। হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, অপরে বর্ণনা আসছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মানিশ তারা সাওবান বিআশারাতি দারাহিমাম ওয়া ফীহি দিরহামুন মিন হারামিন। আল্লাহর নবী একদিন বললেন, কোন ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটা জামা ক্রয় করলো, 10 দিরহাম দিয়ে একটা কাপড় ক্রয় করলো, ধরেন 10 টাকা দিয়ে আপনি একটা কাপড় ক্রয় করলেন, ওই কাপড়ের ভিতরে 9 টাকা হলো হালাল, 1 টাকা হলো হারাম। আল্লাহর নবী বলেন, লাম ইয়াকবালিল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু সালাতান মা দামা আলাই।
আল্লাহর নবী বলেন এই হারাম টাকা দিয়ে এই কিত পোশাক পরিধান করে বান্দা বান্দি যতদিন নামাজ পড়বে আমার আল্লাহ একটা নামাজও তার কবুল করবে না, একটা রুকুও কবুল করবে না, একটা সাজদাও আমার আল্লাহ কবুল করবে না। কেন? তার শরীরে যে পোশাক আছে ওই পোশাকটা হলো হারাম টাকা দিয়ে কিনা। কথা ঠিক না বেঠিক? আমরা সকলেই জানি নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাইরে 7 ফরজ, শরীর পাক কাপড় পাক। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? এই শরীর পাক কাপড় পাক, কাপড় পাক মানে বাহ্যিক ভাবে কাপড়টা পবিত্র হতে হবে, তার ভিতরে আরেকটা হলো এই কাপড়টা হালাল টাকা দিয়ে কিনা হইতে হবে। ঠিক না ঠিক? কথা বলেন। কিন্তু আপনার কাপড়টা অনেক দামি কাপড়, আপনার কাপড়টা দেখতে অনেক সুন্দর দেখা যায়, আপনার কাপড়টা একেবারে পবিত্র, এই কাপড়ের ভিতরে কোনো ময়লা নাই, কিন্তু কাপড়টা হলো হারাম টাকা দিয়ে কিনা। আল্লাহর নবী বলেন যত দামি পোশাক হোক না কেন, যত সুন্দর পোশাক হোক না কেন, যত লম্বা সাজদা দেখ না কেন, যত লম্বা রুকু দেখ না কেন, যত লম্বা কেরাত পড়ুক না কেন, নবীজি বলেন যতদিন এই ব্যক্তির গায়ের মধ্যে এই হারাম টাকা দিয়ে কিনা পোশাকটা থাকবে ততদিন আল্লাহ তার কোনো রুকু সাজদা কবুল করবে না। ঠিক না ঠিক? কথা বলেন। তাহলে আপনারা বলেন তো বর্তমান সময়ে এমন হারাম কোন আমাদের সমাজে কম না বেশি? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না কম না বেশি? এই জন্য মুসলমান আজকে হাত তুলে দোয়া করতে করতে মুসলমান এখন ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু আরশ আজিমের মালিক তাদের দোয়া কবুল করে না। ঠিক না বেটি? খায় হারাম, পরে হারাম, পান করে হারাম। আপনারা বলেন বর্তমান সময়ে মদখোর আমাদের দেশে আছে নাকি নেই? এর একটু আওয়াজ দিয়ে বলেন না মদখোর আছে নাকি নাই? নাই মনে হয় এই এলাকায় নাই। হ্যাঁ, এই এলাকার মানুষ মদের নামও জানে না। একটু কথা বলেন না যে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার, এটা মুসলমানের আওয়াজ দিয়ে বলেন মদ পান করা হালাল নাকি হারাম? আরো জোরে বলেন মদ পান করা হালাল নাকি হারাম? আল্লাহ নবী স্পষ্ট ভাষায় বলে গেছেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরা। আমার উম্মত শেষ যুগে মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তারা মদকে মদ নাম দিয়ে পান করবে না, তারা মদের ভিন্ন নাম দিয়ে মদ পান করবে। এখন আর মানুষ মদ বলে না, এখন বলে ইয়াবা, এখন আর মদ বলে না, এখন বলে ডাইল, এখন আর মদ বলে না, এখন বলে গাঁজা, এখন আর মদ বলে না, এখন বলে হিরিয়ম, এখন আর মদ বলে না, এখন বলে বাবা। ঠিক না ঠিক? কথা বলেন। এরকম বাবাখোর সমাজে নাই কি ভাই? কথা বলেন না যে আপনারা? ডাইলখোর নাই, গাঁজা করে নাই। ছোট্ট একটা হাদিস মনে রাখেন, আল্লাহ নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যারা মদ পান করবে তারা যদি কোনো না কোনো দিন জান্নাতে যায়, জান্নাতের মদ তারা কোনোদিন পান করতে পারবে না। কেননা জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা 4টা নদী তৈরি করে রাখছেন। 1 নম্বরে স্বচ্ছ পানির নদী, 2 নম্বরে পিওর মদের নদী, 3 নম্বরে হলো মধুর নদী, 4 নম্বরে হলো দুধের নদী। ওই জান্নাতে যদি মদখোররা যায় কিন্তু তারা জান্নাতের মদ কোনোদিন পান করতে পারবে কেন? তারা দুনিয়াতে আল্লাহর নিষেধ লঙ্ঘন করে তারা হারাম বস্তু মদ পান করেছিল। ঠিক না ঠিক? কথা বলেন। মদখোর ভাইয়ারা, এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, চোখ দূরে একটু ভালোভাবে খোলেন, কান দুটা ভালোভাবে একটু খাড়া করেন। আল্লাহর নবী বলেন যারা দুনিয়াতে মদ পান করবে, মদ পান করার পরে যদি বিনা তওবা মারা যায়, এরা কিয়ামতের ময়দানে কি পান করবে জানো? এরা জাহান্নামের মধ্যে কি পান করবে জানো? আল্লাহর নবী বলেন দুনিয়াতে যেই সমস্ত নারী পুরুষরা জিনা ব্যভিচার করেছে, হারাম ভাবে একে অপরের সাথে রিলেশন করেছে, হারাম পন্থায় যারা জিনা ব্যভিচার করে শারীরিক ভাবে শান্তি উপভোগ করেছে, রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই জিনা কোন নারী পুরুষের লজ্জাস্থান পচে গলে দুর্গন্ধ হয়ে যে রক্ত পুঁজ বের হবে, এই রক্ত পুঁজ কিয়ামতের ময়দানে মদখোর নারী পুরুষকে পান করানো হবে। জাহান্নামে মদখোর নারী পুরুষকে এই জিনা কোন নারী পুরুষের লজ্জাস্থান পচে গলে দুর্গন্ধময় যে রক্ত পুঁজ বের হবে, সে রক্ত পুঁজ তাদেরকে পান করানো হবে। হে মদখোর ভাইয়ারা, তোমরা প্রস্তুত থাকো, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি অগণিত সংখ্যক মানুষের সামনে এই বস্তু তোমাদেরকে পান করতে হবে। চিল্লে বলেন আউযুবিল্লাহ। তাহলে বলেন তো এখনো সময় আছে নাকি নাই? কিসের সময় আছে? তওবা করার। বলেন না কিসের সময়? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না কিসের সময়? তাহলে তওবা করার দরকার আছে নাকি নাই?
একটা আওয়াজ দিয়ে বলেন না তওবা করার দরকার আছে নাকি নাই? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন হাক্কুন আলাল্লাহি আন ইউদখিলাকুমুল জান্নাহ, আল্লাহ ইউদখিলাকুমুল জান্নাহ ওয়া লা ইউযিকুকুম নাঈমাহা। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামের সামনে বললেন, হে আমার সাহাবীরা শোনো, চার প্রকার মানুষের জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন, এমন কি তাদের জন্য জান্নাতের কোনো নাজ নেয়ামত বক্ষণ করাও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী এক নম্বরে বললেন, মধুমিনুল খামর, যারা মদ পান করে এদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। দুই নম্বরে নবী বলেন, ওয়াকিলুর রিবা, যারা কি করে সুদ খায়, সুদ খায়, সুদ খায়, এদের জন্য জান্নাতটা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। তিন নম্বরে বললেন, ওয়া আকিলু মালিল ইয়াতীমি বিগাইরি হক, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে। চার নম্বরে হলো ওয়াল আকুলি ওয়ালিদাইহি, যেই সন্তান মা বাবার সাথে গাদ্দারি করে, না ফরমানি করে, এমন সন্তানের জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। মদখোর জান্নাতি না জাহান্নামী? বলেন, আওয়াজ দিয়ে বলেন সবাই, একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, মদখোরেরা জান্নাতি না জাহান্নামী? নবীজি বললেন, চার প্রকার মানুষের জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন, এদের জন্য জান্নাতের নাজ ও নিয়ামত ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। এক নম্বরে মদখোর যারা, দুই নম্বরে সুদখোর নারী পুরুষ যারা, তিন নম্বরে হলো এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী যারা, চার নম্বরে হলো পিতা মাতার অবাধ্য সন্তান যারা। এই চার প্রকার মানুষের জন্য জান্নাত হালাল না হারাম? আরে সবাই যে আওয়াজ দিয়ে বলে না, জান্নাত হালাল না হারাম? আরো জোরে বলেন তো, হালাল না হারাম? সুদ আসেনি বর্তমান সমাজে? হ্যাঁ, সব মনে হয় বেনামাজি যারা তারাই সুদ খায়, কোন নামাজি সুদখোর নাই সমাজে, কোন হাজি সুদখোর সমাজের মধ্যে নেই। কথা কয় না কেন? মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, সুদ খাইলে সেই গুনাহ। সবাই জানে, জানার পরও খায়। কথা বলেন না কেন? জানে, জানার পরেও খায়। কি ভাই, মিছা কথা এগুলা? কথা বলেন না, না সত্য কথা? তাহলে বলেন, মদ খাইব? হ্যাঁ, মদ পান করব না ছাড়বো? বলেন না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহকে ভয় করি, এখনো সময় আছে, আল্লাহকে ভয় করি। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করেন। ইজতেমার ময়দানে যায় ওলামায়ে কেরামের কথাগুলো শুনেন, উজানির ময়দানে যায় ওলামায়ে কেরামের কথাগুলো শুনেন, সরমনার ময়দানে যায় ওলামায়ে কেরামের কথাগুলো শুনেন, ফুরফুরার ময়দানে যায় ওলামায়ে কেরামের কথাগুলো শুনেন। বাংলাদেশে যত হকপন্থী পীর মাশায়েখ আছে, এদের দরবারে যান, এদের সুহবতে বসেন, এদের থেকে সবক নেন, এদেরকে শিক্ষক হিসাবে মানেন, তাহলে এদের সুহবতের কারণে, এদের ফয়জ ও বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করবে। ঠিক না বে ঠিক? কথা বলেন। চলতি মাসের 28, 29 মার্চের 1 তারিখ চরমনের মাহফিল। আপনারা কি জানেন? আপনাদেরকে দাওয়াতটা দিয়ে গেলাম। চরমনের মাহফিল চলতি মাসের ফেব্রুয়ারি মাসের 28, 29 মার্চের 1 তারিখ, মোট কয়দিন বলেন না? 3 দিন। আপনাদেরকে দাওয়াত দিলাম, এই মাহফিলে যাবেন, ওলামায়ে কেরামের কথাগুলো শুনবেন, আল্লাহ ওয়ালাদের কথাগুলো শুনবেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, চরমনের কথা কেন বললাম? আমার দেশে বহু পীর আসে, যেই পীর নিজ মুশরিক, তার মুরিদরা মুশরিক, যেই পীর নিজ ভণ্ড, তার মুরিদরা ভণ্ড, যেই পীর নিজ বেদাতি, তার মুরিদরা বেদাতি। ঠিক না বে ঠিক? কথা বলেন। কিন্তু চরমনের পীর বলেন, উজানির পীর বলেন, ফুরফুরার পীর বলেন, অন্যান্য সরসিনার পীর বলেন, জোনপুরের পীর বলেন, এরা কিন্তু ভণ্ড নয়, এরা ধর্ম ব্যবসায়ী নয়, এদের আকীদার মধ্যে শিরিক নাই, এদের আমলের মধ্যে বিদআত নাই। তাই এই দরবারগুলোর মধ্যে যাবেন, এই দরবারগুলোর মধ্যে গেলে আপনার আমার ঈমান তরুতাজা হবে, আমল করার প্রতি জজবা তৈরি হবে। কেননা আমার দেশের অধিকাংশ মানুষ পীর ভক্ত। কথা বলেন না কেন? এই জন্য হক পীর কারা এটা আমাদেরকে চিনতে হবে, বাতিল পীর কারা এটা আমাদেরকে চিনতে হবে ভাইয়ারা আমার। কেননা এই দেশে ইসলাম আসছে পীরদের মাধ্যমে।
কি বলেন আপনারা? ইসলাম আসছে কাদের মাধ্যমে বলেন? পীর মাশায়েখ যারা, তাদের মাধ্যমে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কাদের মজলিসে বসবো, কাদের সামনে আমরা বসবো, কাদেরকে বন্ধু হিসাবে আমরা গ্রহণ করব? আল্লাহর নবী তখন তিনটা কথা বললেন। এক নম্বরে নবীজি বললেন, যাদের দিকে তাকাইলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, তোমরা তাদের সামনে বসবা, তাদের কথা তোমরা শুনবা, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা। দুই নম্বরে আল্লাহর নবী বললেন, যাদের কথা শুনলে তোমাদের ইলম বাড়বে, তোমাদের জ্ঞান বাড়বে, তাদেরকে বন্ধু বানাইবা, তাদের সামনে বসবা, তাদের সাথে সম্পর্ক রাখবা, তাদের সোহবতে তোমরা যাইবা। তিন নাম্বার নবীজি বললেন, যাদের আমল দেখলে পরকালের কথা স্মরণ হয়, জান্নাতের কথা স্মরণ হয়, জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা স্মরণ হয়, আল্লাহর নবী বললেন, এদেরকে বন্ধু বানাইবা, এদের সামনে হাঁটু গেড়ে বসবা, এদের দরবারে যাইবা, এদের কথা তোমরা শুনবা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আসেন এবার আমরা মূল আলোচনায় যাই। যারা কি করবে, হারাম ভক্ষণ করবে, তাদের কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। যারা হারাম টাকা দিয়ে পোশাক ক্রয় করে, সেই পোশাক পরিধান করে নামাজ পড়বে, সেই নামাজও আমার আল্লাহ কি করবে না, কবুল করবে না। একটাবার চিন্তা করেন, আল্লাহর নবী কত কঠিন কথা বললেন। আপনি ৫,০০০ টাকা দিয়ে একটা পোশাক ক্রয় করলেন, এই ৫,০০০ টাকার ভিতরে ৪,৯৯৯টা টাকা হলো হালাল টাকা, পিওর টাকা, কিন্তু একটা টাকা হইল হারাম টাকা। আপনারা বলেন তো, একটা টাকা হারাম থাকার কারণে এই পোশাক পরে আমি আর আপনি যত নামাজ পড়বো, সেই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? আওয়াজ দিয়ে বলেন না, কবুল হবে? তাহলে হারাম খাইবো না হারাম ছাড়বো? একটু আওয়াজ দিয়ে বলেন না, হারাম খাইবো না হারাম ছাড়বো? সবাই একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, হালাল খাইবো না হালাল ছাড়বো? খাইবো, হারাম বর্জন করবেন। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করবেন, মরার পরে কবরে গেলে শান্তি পাবো, হাসরের ময়দানে আমরা নাজাত পাবো, শেষ ঠিকানা আমরা জান্নাতে যাব। কেন হারাম করে কোনোদিন কই যাবে না, জান্নাতে যাবে না। এই ব্যাপারে আপনাদেরকে 10টা কথা আমি শুনাই। পৃথিবীর বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি। আপনারা অনেক সময় এই আল্লাহর ওলির কথা শুনে থাকেন, বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি, যিনি তিনার রাজপ্রাসাদ ছেড়ে, সিংহাসন ছেড়ে জঙ্গলের মধ্যে চলে গেছে। কাকে পাওয়ার জন্য বলেন না? একটু আওয়াজ দিয়ে বলেন না, কাকে পাওয়ার জন্য? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার বাসভবনের মধ্যে রাত্রি বেলায় ঘুমাইতেছিলেন। এমনই সময় ছাদের ভিতরে মানুষ হাঁটার আওয়াজ শোনা যায়। তিনার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে তিনি প্রশ্ন করলেন, কে এত রাত্রে আমার ছাদের মধ্যে হাঁটে? তখন ওই আল্লাহর বান্দা জবাব দিলেন, আমার ওট হারানো গিয়েছে, আমি ওট তালাশ করতেছি। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, রে বেকুব, তোর ওট হারা গেছে, তুই ওট জঙ্গলের মধ্যে তালাশ কর। ছাদের মধ্যে ওট আসবে কোন থেকে? তুই কি বেকুব নাকি বেকল নাকি? তোর কি আকল বুদ্ধি জ্ঞান বলতে কিচ্ছু নাই? আপনারা বলেন তো, যদি আপনাদের গরু ছাগল হারানো যায়, আপনারা কি আরেকজনের ছাদের মধ্যে তালাশ করবেন না মাঠে জঙ্গলে তালাশ করবেন? একটু আওয়াজ দিয়ে বলেন না, কোথায়? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম যখন এমন কথা বললেন, তখন ওই ব্যক্তি জবাব দিলেন, কে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, জেনে রাখেন, আমি যদি আমার ওট হারিয়ে যাওয়ার পরে আপনার ছাদের মধ্যে আমার ওট পাওয়া সম্ভব না হয়, ঠিক তেমনি ভাবে আপনি আপনার নরম নরম বিছানার গদির মধ্যে শুয়ে শুয়ে আমার মাওলাকে পাওয়া সম্ভব নয়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। ইব্রাহিম ইবনে আদহাম যখন এই কথা শুনলেন, তিনার কলিজার মধ্যে একটা আঘাত লাগলো, কলিজার মধ্যে এমন ভাবে হিট করলো, কথাটা বললোটা কি, কথাটা বললোটা কি? এক কথার ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের চাবি এমন ভাবে মেরে দিচ্ছেন,
পুরা জীবনটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ইব্রাহিম নবী আদহাম যখন এই কথাটা শুনলেন, তিনি ভাবতে লাগলেন কথা তো সত্য কথা, আমাকে যিনি বানাইলেন, যিনি আমাকে তৈরি করলেন, এত সুন্দর করে আমাকে আকৃতি দিলেন, ওই আল্লাহকে এইভাবে শুয়ে শুয়ে নরম বিছানায় কোনোদিনও পাওয়া যাবে না। ঠিক না ঠিক কথা বলেন? আল্লাহকে যদি পাইতে হয় তাহলে গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মাওলার দরবারে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, সালাসাতু ইউহিব্বুহুমুল্লাহ, তিন প্রকার বান্দা বান্দিকে আমার আল্লাহ ভালোবাসেন। নবী বলেন, এক নম্বর রজুলুন কামা ইয়াতলু কিতাবাল্লাহ, রজুলুন কামা মিনাল লাইলি ইয়াতলু কিতাবাল্লাহ, যেই বান্দা রাত্রিবেলায় জাগরণ করে, রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার কোরআন তিলাওয়াত করে, রাত্রি জাগরণ করে ফেসবুক চালায় না, ইউটিউব চালায় না, রাত্রি জাগরণ করে আল্লাহর কোরআন তিলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এমন বান্দা বান্দিকে আমার আল্লাহ ভালোবাসে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাহাজ্জুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহর নবী কত সুন্দর কথা বলেছেন, আশরাফু উম্মতি হামালাতুল কুরআনি ওয়া আসহাবুল লাইল। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হলো তারা যারা কোরআন বহন করে, কোরআন তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত করে, কোরআন বহন করে, কোরআনের উপর আমল করে। দুই নাম্বার নবীজি বলেন, ওয়া আসহাবুল লাইল, যারা রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, কিয়ামুল লাইল করে। এই মানুষগুলো হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ, শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য আমরা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করতে হবে, বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, প্রতি রাত্রি তাহাজ্জুদের আমল করার অভ্যাস করতে হবে। ঠিক না ঠিক কথা বলেন? এই তাহাজ্জুদের নামাজের সবক আপনি তখনই পাবেন যখন আল্লাহ ওয়ালাদের দরবারে যাবেন, আল্লাহ ওয়ালাদের মজলিসে যাবেন, আল্লাহ ওয়ালাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ওলামায়ে কেরামের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ওলামায়ে কেরামের নিসবতে যাইবেন, সোহবতে যাবেন, তখনই আপনি আমলগুলা করতে পারবেন, অন্যথায় আমলগুলা করা সম্ভব হবে না। ঠিক না ঠিক? ভাইয়ার আমরা একটু সামনে আগাই, একটু সামনে আগাই, সকলে একটু সামনে আগাই, পিছনে মানুষ জায়গা হচ্ছে না। আমার সময় কিরম আছে? আর 10 মিনিট আছে? জি, আর 10 মিনিট সময় আছে। 10 মিনিটে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, কেন আলোচনা তো অনেক লম্বা এটা। তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশাগিরি ছেড়ে দিয়ে তিনি জঙ্গলে চলে গেলেন। বিশাল লম্বা ঘটনা, আমি সেই দিকে যাচ্ছি না। এই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলার বান্দা প্রশ্ন করলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না কেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না কেন? আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে না কেন? তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো, আল্লাহ তাআলা নিজেই বলেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব, অথচ তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাদের দোয়া কবুল করে না। তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, 10টা কারণে আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে না। বলেন তো কয়টা কারণ? একটু আওয়াজ দিয়ে বলেন না কয়টা ভাইয়ারা আমার? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহর এক বান্দা প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, তোমাদের ডাকে সাড়া দেব। হে ইব্রাহিম ইবনে আদহাম, অথচ আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করে না, ব্যাপার কি, কারণটা কি? তখন তিনি বললেন, 10টা কারণে আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে না। এক নম্বরে বললেন, ইন্নাকুম আরাফতুমুল্লাহ ওয়ালাম তুআদ্দু হাক্কা, তোমরা আল্লাহকে চিনতে পেরেছো, জানতে পেরেছো, কিন্তু আল্লাহর হক তোমরা আদায় করো না। এখানে আমরা যারা বসে আছি সকলে জানি আল্লাহ আছে নাকি নাই? তো মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আছে নাকি না? এখানে কি কোনো নাস্তিক আছেন আপনারা? সবাই তো আস্তিক, তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আছে নাকি নাই? আরো জোরে বলেন তো আল্লাহ আছে নাকি নাই? লিল্লাহি তাকবীর। নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিছু নাই। আরে বেটা, তোর ভিতরেই তো আল্লাহ আছে। আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, পৃথিবীতে প্রতিটা মানুষ বিশ্বাস করে তার ভিতরে আত্মা, রূহ আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না আছে নাকি নাই? নাস্তিকরা বলে, যেই জিনিস দেখি না সেই জিনিস বিশ্বাস করি না। তোমার কথা ক্ষণিকের জন্য মেনে নিলাম, আমি যদি এখন তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলি, আপনারা বলেন তো তাকে কি তার আত্মাটা দেখানো যাবে?
কিন্তু ভিতরে আত্মা আছে এটা সে বিশ্বাস করে কিনা? ভিতরে রূহ আছে বিশ্বাস করে কিনা? তো তোমার ভিতরে রূহ আছে এটা বিশ্বাস করতে পারো, আর এত বিশাল আসমান এত বিশাল জমিন যিনি বানাইলেন তিনি আছেন এটা বিশ্বাস করতে পারো না। কত বড় আহাম্মক, ঠিক না বেঠিক কথা বলেন? এজন্য আল্লাহ বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমাকে চিনার জন্য, আমাকে জানার জন্য, আমাকে বুঝার জন্য আর কিচ্ছু লাগবে না, তুমি শুধু তোমার নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকাইলে তুমি আমার পরিচয় পেয়ে যাবে। কি ভাই কথা বলেন না কেন? যেই জিনিস দেখে না সেই জিনিস বলে তারা মানে না। তার ভিতরে আত্মা আছে, রূহ আছে, এটাও তো দেখা যায় না। আপনারা বলেন দেখা যায়? রূহ যখন না থাকে তখন হাত নড়ে, চোখ কানে শোনা যায়, চোখে দেখা যায়, কথা বলা যায়, হাত নাড়ানো যায়, পাও দিয়ে হাঁটা যায়। কথা বলেন না কেন? শুধু কি নাই? রূহ নাই। বলেন কি নাই? রুজি বের হইল, লক্ষ লক্ষ মানুষ এখানে ছিল, কেউ দেখছে? যদি কোন যন্ত্রপাতি লাগায় দেখবে? কথা বলেন না কেন ভাই? আর আমার এই জন্য আল্লাহ বলছেন তুমি তোমার নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকাইবা তাহলে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনার যুগে একবার তিনার সাথে নাস্তিকদের সাথে একটা বহস তারিখ করা হলো। নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন আল্লাহ আছে। তখন তাদের সাথে তিনি কি করলেন? বহসের একটা তারিখ করলেন। তারা প্রমাণ করবে আল্লাহ বলতে কিছু নাই, আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রমাণ করবে আল্লাহ আছে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ধরেন আগামী দিন তারিখ করা হলো, সকাল 9টা বাজে আমি তোমাদের এলাকায় যাব, সেখানে যেয়ে তোমাদের সাথে আমি বহস করে প্রমাণ করব আল্লাহ আছে। এবার ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সকালবেলা যখন চলে আসলো, তিনি সকাল 9টা বাজে না যে 1টা ঘন্টা দেরি করে 10টা বাজে গেলেন। 10টা বাজে যাওয়ার পরে নাস্তিকরা প্রশ্ন করলো ব্যাপার কি? আপনি এত বড় একজন ইমাম, এত বড় ইমাম হয়ে আপনি কেন আমাদের সাথে ওয়াদা বলে খেলাপ করলেন? তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, হে আল্লাহর বান্দারা শোনো, তোমাদের এলাকা আসতে বলে মধ্যখানে একটা কি পরে নদী পড়ে, ওই নদীর তীরে আমি যখন আসলাম, নদীর তীরে আসার পরে কোনো নৌকা পাই না, লঞ্চ জাহাজ আমি স্টিমার কোনো কিছু পাই না। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে আমি দেখতে পাইলাম একটা গাছ নিজে নিজে তক্তা হয়ে গেল, ওই তক্তা নিজেই নিজে নৌকা হয়ে গেল, ওই নৌকাটা নিজেই নিজে আমার কাছে চলে আসলো, আর মাঝি মাল্লা ব্যতীত নৌকাটা আমাকে সেই পার থেকে এই পারে নিয়ে আসলো। এবার নাস্তিকরা বলতে লাগলো, আপনাকে আমরা এতদিন অনেক বড় জ্ঞানী মনে করতাম, অনেক বড় ফকি মনে করতাম, অনেক বড় আকলমান মনে করতাম, আপনি কেমন কথা বললেন? হে ইমামে আজম আবু হানিফা, এটা আপনি কেমন কথা বললেন? করাত ব্যতীত গাছ কিভাবে কাটে, আর মিস্ত্রি ব্যতীত গাছ কিভাবে কাটে? করা গাছ কাটতে হলে মিস্ত্রি লাগবে, করাত লাগবে, ঠিক না বেঠিক কথা বলেন? এই গাছ মিলের মধ্যে নিয়ে এটাকে ছিঁড়তে হবে, পারতে হবে, তক্তা করে তক্তা দিয়া মিস্ত্রির মাধ্যমে কি করতে হবে? নৌকা বানাইতে হবে। নৌকা বানাইলে নৌকা চলে না, ওই নৌকার ভিতরে একজন মাঝি লাগে কি লাগে না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো, তোমরা যে এখানে কথাগুলো বললা একটু মনোযোগ দিয়ে শোনো। যদি একটা গাছ কাটতে গেলে একজন মাঝির দরকার হয়, মিস্ত্রি প্রয়োজন হয়, করাতের প্রয়োজন হয়, আর যদি তক্তা বানানোর জন্য মেইলে নিতে হয়, আর তক্তা দিয়ে নৌকা বানানোর জন্য যদি মিস্ত্রি প্রয়োজন হয়, আর নৌকা বানানোর পরে যদি নৌকা চালানোর জন্য মাঝি বাল্লার প্রয়োজন হয়, এবার তোমরা জবাব দাও, একটা নৌকা বানাইতে যদি এত মিস্ত্রি লাগে, এত কিছুর প্রয়োজন হয়, এই বিশাল আসমান যিনি বানাইলেন, এই বিশাল জমিন, এগুলা বানানোর পিছনে একজন কারিগর আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই যে মাইক দিয়ে কথা বলতেছে, আপনারা বলেন তো মাইক গুলা কি এইভাবেই তৈরি হয়ে গেছে? পিছনে কারিগর আছে নাকি নাই? এই যে চেয়ারে বসে কথা বলতেছি, চেয়ারটা কি এইভাবে হইছে নাকি কারিগর আছে? আর ওদের আওয়াজ দিয়ে বলেন নাকি আছে নাকি নাই? সব কিছু বানানোর পিছনে যদি কারিগর লাগে, মিস্ত্রি লাগে, তাহলে এই বিশাল আসমান, বিশাল জমিন বানানোর পিছনে একজন কারিগর আছে নাকি নাই? বলেন তো সেই কারিগরের নাম কি? আর জোরে আওয়াজ দিয়ে বলেন না নাম কি? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না নাম কি? ভাইয়ারা আমার, আল্লাহর নাম বললে কি লজ্জা লাগে? বলেন না লজ্জা লাগে? অথচ আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, প্রকৃত ঈমানদার যারা, তাদের সামনে আমি আল্লাহর আলোচনা করলে তাদের অন্তরে ভূমিকম্প তৈরি হয়। আল্লাহ বলেন, ঈমানদার যারা, ঈমানদারের সামনে আমি আল্লাহর আলোচনা করলে, আমি আল্লাহর জাত ও সিফাত নিয়ে, আমি আল্লাহর কুদরত নিয়ে, আমি আল্লাহর শান ও মান নিয়ে
নিয়ে আলোচনা করলে তারা স্থির থাকতে পারে না, অস্থির হয়ে যায়, তাদের অন্তরে ভূমিকম্প তৈরি হয়ে যায়। এই জন্য দেখবেন অনেক সময় উলামায়ে কেরাম কথা বললে, হক্কানি পীর মাশায়েখরা কথা বললে তাদের সামনে কিছু মানুষ ছটফট করতে থাকে, ঠিক না বে ঠিক কথা বলেন। আল্লাহ বলেন যাদের ভিতরে ঈমান থাকে ওই ঈমানওয়ালা মানুষগুলো আমি আল্লাহর কথা শুনলে তারা স্থির থাকতে পারে না, অস্থির হয়ে যায়, ঠিক না বে ঠিক কথা বলেন। আল্লাহ দ্বিতীয় নম্বরে বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নম্বরে যখন তাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, তখন তাদের ঈমান বাড়তে থাকে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ঈমানদারেরা কোরআন তেলাওয়াত শুনে ঈমান বাড়ে, আর মুনাফিক যারা তারা কোরআন তেলাওয়াত শুনলে তাদের অন্তরে নেফাকি বাড়ে, ঠিক না বে ঠিক কথা বলেন। হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা, আমার বর্তমান সময়ে এরকম মুনাফিক আমাদের সমাজে আছে নাকি নাই? আমাদের দেশে আছে নাকি নাই ভাইয়ারা আমার? এদের কাছে যাত্রা গান ভালো লাগে, এদের কাছে মমতাজের গান ভালো লাগে, এদের কাছে নায়ক নায়িকাদের গান ভালো লাগে, এদের কাছে গায়ক গায়িকাদের গান ভালো লাগে, এদের কাছে যাত্রা গান ভালো লাগে। এরা কোরআন তেলাওয়াত শুনতে পারে না, কোরআনের মাহফিল দেখতে পারে না, উলামায়ে কেরামের কথা শুনতে পারে না। এই জন্য দেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা এদেরকে নির্যাতন করে তারা জেলখানা বন্দী করে রাখছে, ঠিক না বে ঠিক কথা বলেন। আমাদের দেশের সিংহভাগ পুরুষ যারা, ওই সিংহভাগ পুরুষদেরকে উলামায়ে কেরামদেরকে তারা জেলখানা বন্দী করে রাখে। ভাইয়েরা আমার বন্ধুরা আমার, যদি এই সমস্ত ওলামায়ে কেরাম আজকে জেলের বাইরে থাকতো, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে তারা ডাইলে ছেলে খিচুড়ি বানাইতে পারতো না, ঠিক না ভাই ঠিক? এমনকি ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার মতন আইনও তারা বাংলাদেশে প্রণয়ন করতে পারতো না, ঠিক না ভাই ঠিক? হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আপনারা দেখেছেন মুফতি আমির হামজা, তিনি আল্লাহ তাআলার কোরআন, মুফতি আমির হামজা কোরআনুল কারীম মাথায় নিয়ে বলেছেন মামুনুল হক একজন ভালো মানুষ, একজন সৎ মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ, একজন নির্ভেজাল পিওর মানুষ, যার জীবনে কোনো বেজাল নাই, কোনো কালো দাগ যার চরিত্রের মধ্যে নাই। তোমরা অন্ধ নারী নিয়ে পার্কে থাকো, অন্ধ নারী নিয়ে তোমরা কেবিনে থাকো, মদ পান করে অন্ধ নারীদের সতীত্ব নষ্ট করো, আর উলামায়ে কেরাম কুরআন সুন্নাহ মোতাবেক শরীয়ত সম্মত বিয়ে করলে এটা তোমাদের সহ্য হয় না, ঠিক না? ঠিক কথা বলে। তবে মুসলমান ভাইয়ারা আমার, বিচার হবেই হবে। যদি এই জমিনে বিচার নাও হয়, একদিন আল্লাহর আদালতে বিচার হবেই হবে, ঠিক না বে ঠিক কথা বলেন। দুনিয়াতে জেলখানায় গেলে 3 বেলা খানা পাওয়া যায়, শোয়ার জন্য একটা বালিশ পাওয়া যায়, একটা কম্বল পাওয়া যায়, একটা ল্যাম্প পাওয়া যায়, কিছু খাবার পাওয়া যায়, অসুস্থ হলে চিকিৎসারও ব্যবস্থা হয়। তো পরকালে তোমাদের জন্য যে জাহান্নাম আল্লাহ তৈরি করে রাখছে, সেখানে তোমাদের ভাগ্যে কিচ্ছু জুটবে না, ঠিক না বে ঠিক কথা বলেন। আজ তোমাদের পাশে রাশিয়া আছে, তোমাদের পাশে আজকে ভারত আছে, তোমাদের পাশে আজকে আমেরিকা আছে। সেই ক্ষমতার বলে আজ উলামায়ে কেরামের উপর অন্যায়ভাবে নির্যাতনের স্কিম চালাচ্ছ। জেনে রাখো, মনে রাখো, ওয়ালা কুওয়াতা ওয়ালা নাসির। আল্লাহ বলেছেন সেদিন তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না, পাশে আমেরিকা থাকবে না, ভারত থাকবে না, ব্রিটেন থাকবে না, রাশিয়া থাকবে না, সেদিন একমাত্র আল্লাহর সাহায্য থাকবে, ঠিক না বে ঠিক কথা বলেন। তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা ওলামায়ে কেরামের সঙ্গেই থাকবো, ঠিক না? ওলামায়ে কেরামের পাশে আমরা থাকবো ভাইয়ারা আমার। এখনো সময় আমাদের ঐক্যবদ্ধ হওয়া, এখনই সময় আমাদের ঐক্যবদ্ধ হওয়া, এখনই সময় আমাদের ঐক্যবদ্ধ হওয়া। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আর আমরা বিভাজন না করি, আমরা আর মতপার্থক্য নিয়ে ভেদাভেদ ভুলে যাই, সব কিছু ভুলে যাই, আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। ভালোভাবে একটা কথা মনে রাখেন, যেদিন এই দেশে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে হেফাজত বলেন, জামাত বলেন, সরমনাই বলেন, খেলাফত বলেন, সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত ঘরানার ওলামায়ে কেরাম, সমস্ত ইসলামী দলগুলা যেদিন ঐক্যবদ্ধ হয়ে এই দেশে সংগ্রাম করবে, সেদিন আর এই দেশে জালিমদের কোনো কি হবে না, ঠাই হবে না। ওই দিন এই দেশে মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে, শান্তিতে খাইতে পারবে, শান্তিতে বসবাস করতে পারবে, সব কিছু তারা শান্তিতে করতে পারবে। আমার দেশ আজকে স্বাধীন হলো প্রায় কত বছর বলেন তো?
54 বছর, ঠিক না? 54 বছর দেশ স্বাধীন হয়েছে, একদল যায় আরেক দল আসে, একদল যায় আরেক দল আসে, কেউ বাবার দোহাই দেয়, কেউ স্বামীর দোহাই দেয়, কিন্তু আমার দেশের মানুষ আজও শান্তি পায় না। আমার দেশের মানুষ ঠিক মতন খেতে পারে না, আমার মানুষ ঠিক মতন ঘুমাইতে পারে না। এই দেশের মানুষ বর্তমানে স্বভাব শিক্ষিত সুরের ভয়ে ব্যাংকে টাকা রাখতে পারে না, আর অভাব সুরের ভয়ে ঘরে টাকা রাখতে পারে না, ঠিক না? ঠিক কথা বলেন। শান্তি কেউই দিতে পারে না, শান্তি সেদিনই পাবে যেদিন এই দেশের রাজ কোরআন দিয়ে চলবে, ঠিক না? ঠিক কথা বলেন। আল্লাহ আমাদের সকলকেই এই কথাগুলো মানার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।